জয় শ্রীরাম, জয় বাগেশ্বর ধাম, জয় সংকটমোচন হনুমান। আজ আমরা শ্রবণ করব শ্রী হনুমান চালিসার বাংলা অর্থ কি। শ্রী হনুমতে নমঃ। শ্রী গুরু চরণ সরোজ রজ, নিজ মুনু মুকুর সুধারি, বরণৌ রঘুবর বিমল যশু, যোদায়ক ফলচারী। অর্থাৎ শ্রী শ্রী গুরুদেবের চরণ পদ্মের পবিত্র ধুলা মনের আয়নাকে সুপবিত্র করে। শ্রী রঘুবীরের সুবিমল যশ বর্ণনা করলে ও শ্রবণ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারবর্গ ফল লাভ হয়। বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি, হরহু কলেশ বিকার। অর্থাৎ ওগো পবন নন্দন, আপনার শ্রীচরণ পদ্ম আমি স্মরণ করি। আপনি ভালোই জানেন যে আমার শরীর ও জ্ঞান বুদ্ধি অতি দুর্বল। আপনি অনুগ্রহ করে আমার শারীরিক শক্তি, সদ্বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ দূর করে দিন। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তিহুলোক উজাগর। ওগো প্রভু হনুমান, আপনার জয় হোক। আপনি অসীম জ্ঞান ও গুণের অনন্ত সাগর। আপনার তুলনা একমাত্র আপনিই। বিশাল ব্রহ্মাণ্ডে সর্বত্র আপনার গুণকীর্তন হচ্ছে। রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। অর্থাৎ আপনি ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ও দূত। আপনার তুল্য শক্তিশালী কোনো বীর পৃথিবীতে নেই। আপনি অঞ্জনা পুত্র ও পবন নন্দন, পৃথিবীর শ্রেষ্ঠতম মহান ব্যক্তি। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। অর্থাৎ ওহে প্রভু মহাবিক্রম বজরঙ্গ বলি, আপনার অসাধারণ শক্তিতে আপনি জগতে মহাশক্তিমান। আপনি জীবের কুমতি মুছে দিয়ে প্রত্যেককে সুমতি দান করুন। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। অর্থাৎ আপনার মনোহর কাঞ্চন বর্ণ রূপ জ্যোতি, আপনার পরিধানে মনোমুগ্ধকর বসন, আপনার কর্ণে কুণ্ডল ও কুঞ্চিত কেশ অতীব মনোরঞ্জক এবং ভক্তি উদ্রেককর। হাত বজ্র ও ধ্বজা বিরাজই, কাঁধে মুঞ্জ জনেউ সাজই। অর্থাৎ বজ্রের মতো আপনার হস্তে পবিত্র ধ্বজা আছে। আপনার স্কন্ধে সর্বদা মহাগদা সুশোভিত হয়ে আছে। শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। অর্থাৎ ওগো প্রভু মহারুদ্র শঙ্কর অবতার, ওগো প্রভু কেশরী নন্দন, আপনার মহান শক্তির উৎসকে ত্রিভুবনবাসী দিবারাত্রি বন্দনা করে চলেছে। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। অর্থাৎ আপনার মতো গুণী আর কে আছে। আপনি মহা চতুর ও বিদ্বান। আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের কাজে ব্যস্ত থাকাতেই আপনার পরম সুখ। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। অর্থাৎ অযোধ্যার রঘুকুলপতি শ্রীরামচন্দ্রের পবিত্র গুণকীর্তন শ্রবণ করে আপনি দিনরাত্রি মহানন্দ লাভ করেন। ভগবান শ্রীরামচন্দ্র, মা জানকী ও খুল্লতাৎ লক্ষণ আপনার হৃদয়ে যুগ যুগ বিরাজ করছেন। সূক্ষ্ম রূপ ধরি সিহই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্ক জরাবা। অর্থাৎ আপনার অসাধারণ বুদ্ধি ও ক্ষমতা বলে অতীব সূক্ষ্ম রূপ ধারণ করে আপনি মাতা জানকীকে দর্শন করলেন। আবার অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে রাক্ষসরাজ দশানন রাবণের স্বর্ণলঙ্কা ছারখার করে দিয়ে এলেন। ভীমরূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ
সবারে। অর্থাৎ অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনি রাক্ষসদের নির্মূল করলেন। আপনি ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য সকল বাধা বিঘ্ন তুচ্ছ জ্ঞান করে তার সকল কাজে প্রাণপণ সাহায্য করলেন। লাই সংজীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর হরষি উরলায়ে। অর্থাৎ একমাত্র আপনি সুদূর গন্ধমাদন পর্বতে গিয়ে সঞ্জীবনী ঔষধ সংগ্রহ করে অচৈতন্য লক্ষণের জীবন রক্ষা করলেন। আপনার মহান কর্মে রঘুকুলপতি প্রভু রামচন্দ্র পরম আনন্দিত হয়ে সর্বদা আপনার হৃদয়ে বিরাজ করেন। রঘুপতি কিন্হি বহুত বড়াই তুম মম প্রিয় ভরত হি সমভাই। হে অঞ্জনানন্দন, আপনি ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রশংসিত হলেন। আপনার সর্বগুণে প্রীত হয়ে তিনি তার প্রিয় ভ্রাতা ভরতের তুল্য আপনি মহান ও ভক্তিভাজন। সহস বদন তুমহর যশ গাবই অশ কহি শ্রীপতি কণ্ঠ লগাবই। অর্থাৎ যুগ যুগ ব্যাপী সহস্র সহস্র মানব আপনার যশগীত গেয়ে চলেছে। সকলেই আপনাকে রঘুপতি শ্রীরামের কণ্ঠহার সমান বিবেচনা করে। সনকাদি ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সইত অহিষা। অর্থাৎ সনক, সনন্দ, সনত কুমার, সনাতন ইত্যাদি মুনি সকল এবং ব্রহ্মাদি দেবতামণ্ডলী ও শেষনাগও আপনার গুণগানে আনন্দ লাভ করেন। যম কুবের দিগপাল জহাতে কবি কবিদ কহি শকে কহাতে। অর্থাৎ যম, কুবের ইত্যাদি সকল দিকপাল আর মহান কবিগণ বিদ্বান সবাই আপনার যশগানে মুখরিত হয়ে থাকেন। তুম উপকার সুগ্রীবহি কিন্হা রাম মিলাই রাজপদ দিনহা। অর্থাৎ ওহে মহাবীর, আপনি বানররাজ সুগ্রীবের তুলনাহীন উপকার করেছেন। আপনার অপরিসীম কৃপায় সুগ্রীব ভগবান রামচন্দ্রের চরণ পেয়েছেন ও রামের তপবলে তিনি রাজপদ লাভ করেছেন। তুমহর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা। অর্থাৎ একমাত্র আপনারই সুপরামর্শে লঙ্কেশ্বরের ভাই বিভীষণ ভগবান শ্রীরামের চরণ দর্শন পেয়েছেন। একমাত্র আপনারই করুণায় বিভীষণ রামচন্দ্রকে অনুসরণ করে রাজার আসন লাভ করেছেন। যুগ সহস্র যোজন পর ভানু লীল্য তাহি মধুর ফল জানু। অর্থাৎ হে পবনপুত্র, হাজার হাজার মাইল দূরে সূর্য নারায়ণ অবস্থান করছেন। যে সূর্যের কাছে উপনীত হয়ে সহস্র যুগ সময় লেগে যায়, সেই সূর্যদেব স্বয়ং পরম প্রীত হয়ে আপনাকে ফল প্রদান করেছিলেন। প্রভু মুদ্রিকা মেলিমুখ মাহি জলধি লাঙ্ঘি গয়ে অচরজ নাহি। অর্থাৎ আপনি জয় শ্রীরাম এই পবিত্র ধ্বনি উচ্চারণ করে সুবিশাল জলধি অতিক্রম করেছিলেন। প্রভু রামচন্দ্রের প্রয়োজনে বিশাল সাগর আপনিই পার হয়েছিলেন। ভীষণ খুশি হয়ে মহাসমুদ্র আপনার স্তব করেছিল। দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমহেরে তেতে। অর্থাৎ এই ভুবনে একমাত্র আপনিই সবচেয়ে বড় ও কঠিন কাজ সম্পন্ন করতে সমর্থ হয়েছিলেন। একমাত্র আপনিই দুর্গম কাজ সুগম করতে সমর্থ হয়েছিলেন। রাম দুয়ারে তুম রখবারে হত ন আজ্ঞা বিনু পৈসারে। অর্থাৎ শ্রী রামচন্দ্রের কল্যাণ কামনায় একমাত্র আপনিই দ্বার রক্ষা করেছিলেন। আপনার আদেশ ছাড়া সেখানে প্রবেশ করার ক্ষমতা কারো হয়নি। সব সুখ লহই তুমহরি শরণা তুম রক্ষক কাহুকো ডরনা। অর্থাৎ ভক্তি সহকারে যে ব্যক্তি আপনার শ্রীনাম স্মরণ করে সেই সকল প্রকার সুখ পায়। আপনাকে যিনি নিত্য স্মরণ করেন তার কোনো প্রকার বিঘ্ন উপস্থিত হয় না। আপন তেজ সম্হারো আপই
तीन लोक हाकते कापई। অর্থাৎ হে মহাবীর, আপনার তেজ কেবল আপনিই সহ্য করে ধরে রাখতে পারেন। অসীম শক্তি আপনাতেই নিহিত। আপনার সিংহ গর্জনেই ত্রিভুবন কম্পমান হয়। ভূত পিশাচ নিকট নাহি আবই, মহাবীর জব নাম শুনাবই। হে প্রভু পবন নন্দন, আপনার নাম যিনি জপ করতে থাকেন তার কাছে কোনো প্রকার ভূত পিশাচ বা দুষ্ট শক্তি আসতে সাহস পায় না, কেউ অনিষ্ট করতে পারে না। নাশই রোগ হরই সব পীড়া, জপত নিরন্তর হনুমত বীরা। অর্থাৎ হে প্রভু বজরং বলি, আপনার নাম দিবারাত্র স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। আপনার মঙ্গলময় নামে জীবের সকল জ্বালা যন্ত্রণা দূরে পালায়। সংকটতে হনুমান ছুড়াবই, মন ক্রম বচন ধ্যাঞ্জলাবই। অর্থাৎ হাজার সংসারের কাজে জড়িয়ে থেকেও যে ব্যক্তি আপনার ধ্যান ও জপ করে তার সকল প্রকার দুঃখ কষ্ট বিনষ্ট হয়ে যায়। সব পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা। অর্থাৎ এই ত্রিভুবনে প্রভু শ্রী রামচন্দ্র সর্বশ্রেষ্ঠ তপস্বী নামে খ্যাত। আপনি তার সমুদয় কার্য সম্পন্ন করে স্বর্গ মর্ত পাতালে ধন্য হয়েছেন। ওর মনোরথ যো কৈলাবই, সই অমিত জীবন ফল পাবই। অর্থাৎ যে ব্যক্তি আপনার উপাসনা বা সেবা করে মনে মনে কোনো কিছু আশা পোষণ করে, আপনার কৃপায় তার সকল অভীষ্ট সিদ্ধ হয়ে যায়। সকল জীবের কামনা বাসনা পূরণ করতে পারেন একমাত্র আপনিই। চারো যুগ পরতাপ তুমহারা, হই পরসিদ্ধ জগৎ উজিয়ারা। অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগে আপনার যশগান নিয়ত গীত হচ্ছে। আপনার কীর্তি তিন ভুবনই জানে, তাই সকল জীব আপনার উপাসনা করে জীবন ধন্য করে। সাধু সন্তকে তুম রখবারে, অসুর নিকন্দন রাম দুলারে। হে হনুমানজি, শ্রীরামচন্দ্রের স্নেহাশ্রিত সাধু ও ধর্মপ্রাণ ব্যক্তিদের আপনি রক্ষা করেন। যারা অসুরের মতো আচরণ করে আপনি তাদের বিনাশ করে সংসার রক্ষা করেন। অষ্টসিদ্ধি নৌ নিধি কে দাতা, অসবর দেন জানকী মাতা। অর্থাৎ হে পবন নন্দন, আপনার সুপবিত্র গুণের জন্য আপনাকে মাতা সীতা এমন বর প্রদান করলেন যে তাতেই আপনার অষ্টসিদ্ধি ও নবসিদ্ধির কারণ হয়ে গেল। রাম রসায়ন তুমহারে পাশা, সদা রহ রঘুপতি কে দাসা। দিন রাত আপনি শ্রীরাম রঘুপতির নাম স্মরণ করেই চলেছেন, তাই আপনার কৃপায় সবার বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদূরিত হয়। রাম নাম ভবরোগের সর্বোত্তম ঔষধ। তুমহারে ভজন রাম কো পাবই, জনম জনমকে দুঃখ বিসরাবই। অর্থাৎ যে ব্যক্তি আপনার ভজনা করে সে শ্রী রামচন্দ্রের দর্শন পেতে সক্ষম হয়। ভাগ্যবান সেই ভক্তের জন্ম জন্মান্তরের সকল দুঃখ রাশি নিমেষে বিনষ্ট হয়ে যায়। অন্তকাল রঘুবর পুর যাই, জহা জন্ম হরি ভক্ত কহাই। অর্থাৎ জীবনের অন্তকালে যে ব্যক্তি আপনার ভজনা করে সে সহজেই শ্রীধামে শ্রী ভগবানের চরণে আশ্রয় লাভ করে। মৃত্যুর পরেও সে হরিভক্ত হয়ে গোলকে বিরাজ করে। ওর দেবতা চিত্ত ন ধরই, হনুমত সেই সর্বসুখ করই। অর্থাৎ ওহে মহাবীর হনুমানজি, যে ভক্ত মন প্রাণ দিয়ে আপনার ভজনা করে সে সর্বপ্রকার আনন্দ লাভ করে ধন্য হয়। তাকে আর অন্যান্য দেবদেবীর পূজায় আত্মনিয়োগ করতে হয় না। একমাত্র আপনার সেবায় সেই ভক্তের সর্বমনস্কামনা পূর্ণ হয়। সংকট কটই মিটই সব পীড়া, যৌ সুমিরই হনুমত বলবীরা। অর্থাৎ ওহে সংকটমোচন মহাত্মন, আপনাকে যে দিবারাত্র স্মরণ করে থাকে তার সর্ববিঘ্ন মুহূর্তেই দূরীভূত হয়। তাকে জীবনে কোনো প্রকার দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না।
জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরুদেব কি নাই। অর্থাৎ জয় জয় প্রভু হনুমান, অবিরত আপনার জয় হোক, জয় হোক। গুরু রূপে সর্বদাই আপনার কৃপা বর্ধিত হোক, বর্ষিত হোক। আমরা তাই আপনার উপাসনা করে আনন্দ লাভ করি। जो শতবার পাঠ কর কই, ছুটহি বন্দি মহাসুখ হই। অর্থাৎ পরম ভক্তি সহকারে ও পবিত্রভাবে যে ব্যক্তি প্রতিদিন শতবার আপনার চালিসা পাঠ করে, তার সাংসারিক দুঃখ কষ্ট দূরীভূত হয়ে পরম আনন্দ বাড়তে থাকে। जो ইহ পড়ই হনুমান চালিসা, হই সিদ্ধি সাখী গৌরীশা। অর্থাৎ হিমালয় কন্যা দেবী গৌরীর স্বামী স্বয়ং প্রভু মহাদেব আপনার মাহাত্ম্যপূর্ণ চালিসা রচনা করে গেছেন। এই চালিসা নিত্য পাঠ করলে সর্বপ্রকার সফলতা অর্জন হয়। তুলসী দাস সদাহরি চেরা, বিজয়নাথ হৃদয় মহডেরা। হে অঞ্জনানন্দন, গোস্বামী তুলসী দাস ছিলেন প্রভু শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। তিনি ছিলেন শ্রীরামের দাসবৎ। শ্রীরাম রঘুমণি এবং আপনি দুজনেই নিরন্তর তার হৃদয়াসনে উপবিষ্ট হয়ে তাকে পরম সুখী করেছেন। পবন তনয় সংকট হরণ, মঙ্গল মূরতি রূপ। রাম লক্ষণ সীতা সহিত, হৃদয় বসহু সুর ভূপ। অর্থাৎ হে মঙ্গল মূর্তি প্রভু পবন নন্দন, আপনি সকল সংকট হরণকারী, আপনি জগতের সকল মূর্তি স্বরূপ। আমার প্রার্থনা আপনি শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও লক্ষণ সহ আমার হৃদয়াসনে নিয়ত অধিষ্ঠান করে দর্শন দিন। হে মহাবীর অঞ্জনানন্দন, আপনার জয় হোক। জয় শ্রীরাম, জয় সংকটমোচন হনুমান, জয় বাগেশ্বর ধাম, জয় শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ নাম। জয় জয় শ্রীরাম।